লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, জামাতের এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম গেল? সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার ইয়েরা আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন এবং এই যে না 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 আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে উনি এই ইনস্টিটিউটে বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজটা করেছে। আপনারা উনি কিন্তু তখন এটা কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটা ওইটার মাস্টারমাইন্ড হচ্ছে তিনি এই হামলাগুলো করিয়েছেন। ওই এলাকায় সংক্ষুব্ধ হচ্ছে। আজকে তিনি সুতরাং হয় এই গালিগালাজটা বন্ধ করেন অথবা তাকে বাদ দেয়া। আজকে জামাতও বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণঅধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? এটা ক্ষেত্রে কিন্তু জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরে না। না না সেটা আরেক সেগুলো বলেন না। সেটার সাথে এটা জামাত দাবি করেছে তার গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। এই যে যে কোনো কিছু ঢুকায় না, পয়েন্টে থাকেন, টপিকে থাকেন যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেবো, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনি একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলে শেখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে গিয়ে এত জ্ঞান দিয়েন না। কি জ্ঞান? এত জ্ঞান দিয়েন না ভাই। কি শব্দ স্যার? এত জ্ঞান দেন, এরাও বলা যাবে না। আপনার কাছ থেকে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? সভ্যতা আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই। এত গরম দেখায় না রাশেদ। বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালাই গেছে। এবং ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম বা অন্য একজন আপনার বন্ধু থাকতে হবে কেন? এই যে আপনি মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি নাম বলেন শিখতেছেন। বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ ছিল না, হঠাৎ করে গালিগালাজ নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি মনে বিমান প্রতিমন্ত্রী পাটোয়ারি হবেন তাহলে আপনার না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন আপনি কি হবেন? আপনিও তো কি ভাষাগুলো আছে দেখছেন না? আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনি আপনার কাছে ভাষা শিখবো। আপনি রাগে আমার ভাষা কেন বলবেন না? এই কিন্তু দাঁড়িয়ে আমার সামনে একটু আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো আপনার তো মিথ্যা বললেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আগে চলে গিয়ে আমি ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতে কোন দলে গিয়ে আরেক দলে গেছে। আপনি নিজের দল রেখে শুনেন, নিজের দল রেখে নিজের দল রেখে আরেক দলে যায়, তার কাছে লজ্জা থাকলে এত কথা বলেন। বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করবেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, জামাতের এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম গেল? সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। আপনি গণঅভ্যুত্থান মন্ত্রী বানান নাই? নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই? তখন মনে ছিল না নেতৃত্ব দিয়েছিল জামাত? নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে আপনি এক দফা ঘোষণা দিয়ে আপনি কিভাবে আপনি বললেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না? সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করবে? জামাত কেন নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্ব আছে? এই 11 দলের নেতৃত্ব কে দেয়? আপনি সরকারটা আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল সরকার না। শুনেন, আপনি এখানে যতগুলো অভিযোগ করেছি একটা উত্তর দিতে পেরেছেন? একটা উত্তর দিয়েছেন? শুক্র 2 দিন হচ্ছে সরকারে গেছেন। শুক্র কি হয়েছে? আপনি এখনই ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, এখনই ভাষার জ্ঞান দিতে আইছেন। আমাকে বলেছিল আপনার কাছে আশা করতে হবে না, দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাবো গেল। উনার ফেসবুক আপনারা কি না করেছেন? আপনারা 18 মাসে যেভাবে মানুষকে মানুষ করেছেন, কে মাহমুদ আলম নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার। মানে সে কি আমার আপনারা 18 মাসে পুরো গণঅভ্যুত্থানকে ধ্বংস করেছেন। গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি সারিয়ে দিয়েছিলাম। ঠিক আসছে চাঁদাবাজদের নামে থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে না নাই? আপনাদের নামে কথা আসছিল বিকাশ, এই বিকাশ, বিকাশের টাকা দিয়ে নাই বলেন না, এই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে, আপনাদের দলের নেতাকর্মীরা বলে। কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনি গণঅভ্যুত্থানে ছিলেন, আবার ঘোষণা দিয়েছে। আপনি কোথায় ছিলেন? আমি গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলাম? খোঁজ নেন, টেলিভিশনের সাংবাদিক আপনি খোঁজ নেন আমার সম্পর্কে। আমি কোথায় ছিলাম মানে জানেন না? আপনি কোথায় ছিলেন? আপনাকে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি? আপনাকে তো আমি দেখি না তার দলে, তার মাঠপর্দা দেখি না, শুধু বুদ্ধি। শুনেন, এই বাংলায় পুলিশ দেখে সবার আগে ভোট দিতে দিবিরা, পুলিশের 100 বার আগে ভোট দিতে দিবিরা পরামর্শ দিয়েছিল দরকার নাই। যে আপনাদের কাছে নাম দিবিরা সে হাসপাতাল কোথায় ছিল? আন্দোলন সংগ্রাম আপনাদের করেন নাই, আপনি হাত কাটেন না, এখন সে বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় আপনাদের নামের আগে বিপ্লবী লাগাইছেন? কোথায় বিপ্লবী লাগাইছেন? আমি বলছি আমার নাম, আমি কি করেছেন? আসলে যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান স্যার একদম শেষ। আর কোনো সময় নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ঝগড়া কন্টিনিউ হবে, আমাদের সময় একদম শেষ। আরেকদিন এই ঝগড়ার সমাধান করার চেষ্টা করবো।